আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আর কিছুদিন পরেই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। তো যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেডভাবে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য শুভকামনা রইল, এবং যারা বুয়েট বা মেডিকেলের জন্য প্রিপারেশন নিছিলা বা নিচ্ছ তারাও দেখতে পারো। বাট শর্টকাটটা অনেক কাজের আর কি, দেখলে পরীক্ষার হলে যদি কোনো কারণে এসে যায় তাহলে তো একদম বেস্ট একটা জিনিস হয়ে যাবে। এই মডুলাস ফাংশনের জন্য আমাদের একটা জিনিস আগে বোঝা উচিত, যে আমাদের মডুলাস এক্স মানে হচ্ছে একটা দূরত্ব বোঝায় সবসময় এটা। তাহলে মডুলাস এক্সটা হচ্ছে আমাদের যদি 0 থেকে বড় অথবা সমান হয় তাহলে এটা হবে পজিটিভ, এবং 0 থেকে যদি ছোট হয় তাহলে এটা হবে আমার নেগেটিভ। এই জিনিসটা একটু মাথায় রাখো, পরে আমাদের কাজে লাগবে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এই কোশ্চেনটা এটা অনেক ইউনিভার্সিটিতে আসছে, বাট এখানে এটা বলে দেওয়া হয়নি। বাট আমরা একটু দেখি যে আমরা আসলে এটা কিভাবে করতে পারি, সলভটা কিভাবে করতে পারি। আমরা যদি গ্রাফ দেখি, এই মডুলাস এক্সের গ্রাফ দেখি, এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। তাহলে এই দিক থেকে এটা হচ্ছে আমাদের মডুলাস এক্সের গ্রাফ। তাহলে আমাদের লিমিটটা হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত। তাহলে আমার -1টা যদি আমি এই প্রান্ত ধরি, এটা -1, এইটা হচ্ছে আমাদের +1, এইটা হচ্ছে আমাদের 0। এই জায়গায় পার্টে দুইটা ভাবে ভাগ হয়ে গেছে, তাহলে দুই দিকে দুইটা ট্রায়াঙ্গেল হয়েছে, এবং অবশ্যই দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ, বা যেটাই আমাদের দুইটাই আমাদের সমকোণী ত্রিভুজ আকারে হয়েছে। তাহলে আমি এই দূরত্বটা কত, এই দূরত্বটা কিন্তু আমাদের 1, এক্স বরাবর দূরত্ব আমার 1। আচ্ছা, এখানে যদি ভুজ হয় 1, এই পয়েন্টেও এক্সের ভুজ হচ্ছে 1, তাহলে এইখানে ওয়াইয়ের মানটা হবে হচ্ছে 1। তার মানে এই দূরত্বটাও আমাদের আসবে হচ্ছে 1। এইটা একটু যদি বোঝো, মানে এই পয়েন্টে আমার যে স্থানাঙ্ক সেটা হবে 1, 1। ওয়াইয়ের দূরত্বটা এখানে হবে হচ্ছে আমাদের এই পয়েন্টের স্থানাঙ্ক আমাদের হচ্ছে 1,0। তাহলে এই দূরত্বটা হচ্ছে 1, অন্য কালি দিয়ে একটু বোঝাই, এইটা হচ্ছে 1, এইটাও হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আমাদের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি, ভূমি হচ্ছে 1, উচ্চতা হচ্ছে আমার 1, তাহলে এইটা আসবে হচ্ছে হাফ। এইটুকুর যে এরিয়া দখল করবে, এইটুকু সিমিলার এরিয়া দখল করবে নেগেটিভ সাইডে, বাট এরিয়া তো নেগেটিভ হয় না। এই জন্য এই দুইটা এরিয়াকে আমরা যদি একত্রিত গুণ করে দিই, 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1। এইটা হচ্ছে এই টোটালটার ক্ষেত্রফল। ওকে, আশা করি এটা বুঝছো। এটার অ্যান্সার হবে আমার 1। ওকে, 2 নম্বরটা আসি। এইটা দেখো, এই ম্যাথটা করার জন্য আমাদের কোনো ম্যাথ করা লাগবে না, এটা দেখেই আমরা বলে দিতে পারবো এটার অ্যান্সার কী। কীভাবে বলতে দিতে পারবো একটু দেখি। এই যে ইয়েটা বুঝলাম একটু আগে আমাদের মডুলাসের, এইটা ব্যাখ্যাটা এখানে আমরা বুঝতে পারবো ভালোভাবে। আচ্ছা, আমরা গ্রাফ দেখে একটু ক্লিয়ার করে বোঝার ট্রাই করি। ওকে, আমাদের মডুলাস এক্সের গ্রাফ আর্ট করতেছি। আমাদের এখানে কিন্তু এই যে এক্স, এইটা নিয়ে আমার তেমন কোনো এখানে কাজ নেই। আমার কাজ হচ্ছে এই যে মডুলাস এক্সটা নিয়ে কাজ। তাহলে এই মডুলাস এক্সের লিমিট হচ্ছে -2 থেকে -1 পর্যন্ত। তাহলে আমি যদি এইটাকে ধরি -2, এইটাকে ধরি আমি হচ্ছে -1, তাহলে এই -2 এবং -1 এইটুকু এরিয়া। আচ্ছা, এইটুকুর জন্য আমাদের এক্সের মান 0 থেকে, দেখো এখানে একটু খেয়াল করো, এক্সের মান হচ্ছে আমার 0 থেকে ছোট হলে এইটা হবে আমার -x, তার মানে এই দিকে এটা হচ্ছে আমার -x। তাহলে আমি যে কোশ্চেনটা সেটা এইভাবে লিখতে পারি, -2 থেকে -1 এক্স মাইনাস, কেন মাইনাস? কারণ লিমিটটা হচ্ছে আমাদের হচ্ছে নেগেটিভ সাইডে। তাহলে আমি যদি এটা মাইনাস দিই, তাহলে এটা হচ্ছে dx। তাহলে এটা কাটা গেলে আমার আসবে 0, 0 করে কোনো লাভ নেই, তাহলে অ্যান্সার হবে আমার 0। এটা একটু খেয়াল রাখি, এটা দেখেই বোঝা যায়। এইটা দেখবা সাস্টে আসছে বা অনেক ইউনিভার্সিটিতে আসছে।
তখন দেখবা যদি দুইটাই নেগেটিভ সাইডের দিকে থাকে তাহলে অ্যান্সার 0, এবং যদি পজিটিভ সাইড কোনো উল্লেখ থাকে তখন তোমাদের ম্যাথ করতে হবে আর কি। ওকে, এবার আসো, যদি এই কোশ্চেনটা আসে পরীক্ষার জন্য, এইটা একদম আগের ম্যাথগুলোর মতোই, জাস্ট একটু পয়েন্টটা শুধু একটু ভিন্ন। আগের পয়েন্ট ছিল 0, এবার পয়েন্ট আসবে হচ্ছে আমার 1। দেখো এইটার স্থানাঙ্ক, এটা সমান হবে x ইকুয়াল হচ্ছে আমার 0, তাহলে এখানে x বলতে আমি x - 1 বোঝানো হচ্ছে, তাহলে x ইকুয়াল হচ্ছে আমার 1। এই পয়েন্টটা ধরো x ইকুয়াল, এই পয়েন্টটাতে আমাদের গ্রাফটা আসবে। আগে x ইকুয়াল কিন্তু এই পয়েন্টটা 0তে ছিল, এটা এখন x ইকুয়াল টু 1 আসবে। এবার গ্রাফটা দেখো, এখান থেকে উপরের দিকে যাবে মডুলাস এক্সের গ্রাফ, এখান থেকে উপরের দিকে যাবে। এটা মডুলাস এক্স বলতে আমরা হচ্ছে x - এটাকে বোঝানো হচ্ছে, এইটুকুকেই আমরা x হিসেবে কল্পনা করে নিচ্ছি। ওকে, তাহলে এবার দেখো লিমিটটা হচ্ছে আমার 0 থেকে 2, তাহলে এই জায়গাটুকু 0, তাহলে 1 পার্টে একটা ভাগ হয়ে গেছে, এটা 1 ধরলাম, সিমিলার পার্টটুকু এই জায়গাটুকু আমাদের হচ্ছে 2। দেখো একদম সেম টু সেম প্রথম ম্যাথের মতোই। তাহলে এই জিনিস, এই জায়গাটুকু দূরত্ব আমার কত হবে? এই জায়গাটুকুর দূরত্ব আমার হচ্ছে 1। ওকে, এই জায়গার দূরত্ব আমার 1। এইখানে ওয়াইয়ের স্থানাঙ্ক 0, এক্সের স্থানাঙ্ক হচ্ছে 2, তার মানে এখানে 2,0। এই পয়েন্টে এক্সের স্থানাঙ্ক আমার কত হবে? এক্সের স্থানাঙ্ক হবে আমাদের 2, ওয়াইয়ের স্থানাঙ্ক আমরা জানি না। ওকে, ওইটা তো বের করব। আচ্ছা, তাহলে ওয়াই হবে আমার যে ইকুয়েশনটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1, তাহলে এক্সের স্থানাঙ্ক আমাদের 2 - 1, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে আমার 1। তাহলে এই পয়েন্টেও 0, এই পয়েন্টে হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে 1, তার মানে এই দূরত্বটুকু আমার কাছে আসলো হচ্ছে 1। তাহলে এইটা 1, এইটা 1। তাহলে আবার যদি আমি সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অ্যান্সার আসবে হচ্ছে হাফ। এবং দুইটা যেহেতু সেম পার্ট, সিমেট্রিক পার্ট, তাহলে আমি 2 দ্বারা গুণ করে দেবো, অ্যান্সার হবে 1। অ্যান্সার এটা 1। ওকে, সেম আর একটা ম্যাথ, এটা আসছে ডিউ 15-16 সেশনে। আগের মতোই ম্যাথ, একটু পয়েন্টটা শুধু চেঞ্জ, লিমিটটা শুধু চেঞ্জ। ওকে, দেখো তাহলে এইবার এই পয়েন্টটাকে মনে করি আমি 5 পয়েন্ট, এই যে এইভাবে বের করবা, x ইকুয়াল 5 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল 5, এই পয়েন্টটাকেই এই গ্রাফটা দুইটা পার্টে ছেদ করবে। হ্যাঁ, তাহলে এখানে একটা আসে, এই দিকে এখানে একটা আসে। ওকে, তাহলে এইটুকু আমি লিমিট বলি, এখানে হচ্ছে 0, এটা 5 আমি ধরলাম, এটা 10। ওকে, তাহলে আবার বলি, এই এরিয়াটুকু কিন্তু সেম, এটা একটু খেয়াল রাখো। তাহলে এই ডিস্টেন্সটা আমার কত? এই ডিস্টেন্সটা, এক্সের ডিস্টেন্স হচ্ছে এই রেখা বরাবর হচ্ছে কত? 5। ওয়াইয়ের ডিস্টেন্স এই জায়গায় যদি আমি বের করি আগের ম্যাথের মতোই সিমিলারলিভাবে, যে ওয়াই এক্সের স্থানাঙ্ক যেহেতু এখানে 10, তাহলে ওয়াইয়ের স্থানাঙ্ক হবে x - 5, 10 - 5 ইকুয়াল হচ্ছে 5। তার মানে এই ডিস্টেন্সটা ওয়াইয়ের হবে 5। তাহলে আবার বলতে পারি হাফ গুণন ভূমি হচ্ছে আমার এখানে 5, উচ্চতা হচ্ছে এখানে 5, তাহলে টোটাল আসবে হচ্ছে 25 ডিভাইডেড বাই 2। যেহেতু দুই পার্ট সিমেট্রিক্যাল, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিব, অ্যান্সার আসবে হচ্ছে আমার 25। দেখো এই 25 হচ্ছে অ্যান্সার। আশা করি এই টাইপটা তোমরা বুঝছো। আমাদের নেক্সট ভিডিওতে আসবে, অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইউটিউবে দেখে থাকলে, এবং যারা ফেসবুকে দেখতেছো পেজটাকে অবশ্যই ফলো দিবা। আসসালামু আলাইকুম সবাইকে।